দেখুন, মনোজিৎ মিশ্রা হচ্ছে, ওর আইডিওলজি হচ্ছে আপনার লরেন্স বিষ্ণয়ের মতো আইডিওলজি। ও লরেন্স বিষ্ণয়কে ফলো করে চলে। জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়কে অনুকরণ করতেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন দাপুটে নেতা ও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র। চিনিস আমাদেরকে, আমরা কারা? উই আর প্রফেশনাল ক্রিমিনাল। দিন যত এগোচ্ছে মনোজিৎ মিশ্রের অপরাধের তালিকা ততই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। 13 ডিসেম্বর 2018 চেতলার অহিন্দ্র মঞ্চে সাউথ ক্যালকাটা ল কলেজে সোশ্যাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে পুরমন্ত্রী ফেরাদ হাকিম, বিধায়ক ও কলেজ পরিচালন সমিতির সভাপতি অশোক দেব থেকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। কিন্তু ম্যাঙ্গোর দাপটে অতিষ্ঠ তৎকালীন অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায় তার ঠিক আগে চিঠি দেন লালবাজারে। তাতে স্পষ্ট করে মনোজিৎ মিশ্রের নামে অভিযোগ করেছিলেন। মনোজিৎ মিশ্রের কার্যকলাপে ব্যতিব্যস্ত হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তৎকালীন প্রিন্সিপাল ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায়। লিখিতভাবে অভিযোগ করেছিলেন জয়েন্ট কমিশনারের কাছেও। কলেজের অধ্যক্ষ চিঠিতে স্পষ্ট অভিযোগ করেছিলেন মনোজিৎ ও তার দলবল অতীতে বিভিন্ন কলেজের অনুষ্ঠানে অশান্তি করেছে। বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে কলেজে নানান রকম উৎপাত করেছে, নিপীড়ন চালিয়েছে। তিনি বারে বারেই থানায় কমপ্লেন করেছেন এবং আরও উচ্চতর জায়গায় বিভিন্ন জায়গায় উনি প্রশাসনিক সাহায্যের জন্য দরবার করেছেন। এমনভাবে কোনো শুনিনি যে ওর বিরুদ্ধে লিগ্যাল স্টেপ তখন নেওয়া হয়েছিল। পুলিশের কোনো 7-5 দায় দায়িত্ব নেই। তৃণমূলের নেতাদের খুশি রাখার মতন করে পুলিশ চলছে। মনোজিৎরা প্রোডাক্ট অফ শাসক দল এবং তৃণমূল, এই জয়েন্ট সিন্ডিকেটের প্রোডাক্ট হচ্ছে পুলিশ, তৃণমূল, দুষ্কৃতী, তাদের জয়েন্ট প্রোডাক্ট হচ্ছে মনোজিৎ। ওই একই বছরে কলেজ পড়ুয়াদের টি শার্ট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছিল মনোজিতের বিরুদ্ধে। অভিযোগ জমা পড়েছিল কলেজ অধ্যক্ষের কাছেও। আর্থিক লেনদেনও চালিয়ে গেছে। বিভিন্ন ইকুইপমেন্ট, টি শার্ট ইত্যাদি দেওয়ার নাম করে, খেলার ইকুইপমেন্ট এসব দেওয়ার নাম করে ও টাকা নিচ্ছে। বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী, গভর্নিং বডির চেয়ারম্যান, তার পাশে রয়েছে কাউকে জেঠু বলে, কাউকে কাকা বলে, কাউকে কারুর গায়ে হাত দিয়ে থাকে, তাদের হাতের মাথায় আছে। তার জন্য তো পুলিশ ইনঅ্যাক্টিভ থাকবেই। পুলিশের কি ক্ষমতা আছে বলো? তৃণমূল যখন মনোজিৎ মিশ্র থেকে দূরত্ব তৈরির চেষ্টা করছে তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী রাজন্না হালদার। এটার দায় কি সত্যি না সত্যি কি আমরা এড়িয়ে যেতে পারি? যারা এই বক্তব্য তুলে ধরছেন, আমার বক্তব্য, আমরা কি এড়িয়ে যেতে পারি এই দায়? এই দায় কি একেবারে আমাদের কারুর নয়? আমরা কি এই ম্যালিশিয়াস অ্যাক্টিভিটির কথা জানতাম না? আমরা কি এর আগে মনোজিৎ মিশ্রের অপহরণ বলুন বা সেই ভিডিওর কথা বলুন, সবাই হয়তো অনেকে জানতো না বা হয়তো সবাই জানতো না, কেউ না কেউ কি জানতো না এটা হতে পারে? বুধবার সাউথ ক্যালকাটা ল কলেজে যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন তারা। আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।